এই হচ্ছে গরিবের রোড ওয়্যারলেস Go-2। আপনারা অনেকেই আমার প্রশ্ন করছেন, স্যাম ভাই আপনার গলায় যে এরকম একটা মাইক্রোফোন দেখতে পাই, ওই জিনিসটা কিসের? তো ওইটা হচ্ছে রোডের, যার দাম এখন অ্যারাউন্ড 30K এর মতো আর কি, 30,000-এর আশেপাশে। বাট তার 3 ভাগের 1 ভাগ দামে এই জিনিসটা পাওয়া যায়, কিন্তু আপনি চাইলে ওটার সাথে কম্পেয়ার করতে পারেন। মানে হ্যাঁ, এটার সাউন্ড কোয়ালিটিও ভালো, ইভেন মোটামুটি যে সমস্ত বিষয়বস্তু অফার করছে তা অলমোস্ট ওর কাছাকাছি, মানে দাম অনুযায়ী অনেকটা দূর এগিয়েই আছে বলা যেতে পারে। সো যারা কিনা নতুন ইউটিউবার রয়েছেন, নতুন ব্লগার রয়েছেন, তাদের জন্য আমার মনে হয় এই প্যাকেজটা মানে এই বাজেটের মধ্যে একদম সেরা কিছু হতে যাচ্ছে। আজকে আমরা কথা বলছি Feidu FM102 নিয়ে। আমি আমার ইউটিউব ক্যারিয়ারে দীর্ঘদিন Feiduর এই দুইটা মাইক্রোফোন ব্যবহার করতাম। তো এইটার এই পরের ভার্সন এটা, মানে এটা নিউ জেনারেশনের, যেখানে আপনারা দুইটা ট্রান্সমিটার পেয়ে যাবেন। আর আগেরটাই ছিল কিন্তু এই যে একটা রিসিভার একটা ট্রান্সমিটার, যার সাথে আবার অ্যান্টেনা সিস্টেম ছিল। তো এবারে সেই অ্যান্টেনা সিস্টেমও থাকছে না, পাশাপাশি সাইজটা অনেকটা ছোট হয়ে গেছে। তো এই সুন্দর মাইক্রোফোনটা আপনারা কোথায় পাবেন এবং SamZone চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য স্পেশাল কুপন কোডের ব্যবস্থা রয়েছে, সবকিছু আমি জানাবো। তার আগে চলুন একটু বক্সটা খুলে দেখা যাক বক্স কন্টেন্ট হিসেবে কি কি থাকছে। কাগজের প্যাকেটটা খুলে নিলেই আমরা প্রথমে পেয়ে যাব এই যে সুন্দর একটা ব্যাগ। তো এইটা খুলে ফেললে ভিতরে আপনারা এইভাবে প্লেসমেন্ট করা মাইক্রোফোনগুলো পেয়ে যাবেন। এখানে দেখুন একটা হচ্ছে গিয়ে রিসিভার আর দুইটা ট্রান্সমিটার, আর এখানে হচ্ছে গিয়ে যে উইন্ডশিল্ডের দুইটা উইন্ডশিল্ড রয়েছে দুইটার জন্য। পাশাপাশি এখানে বেশ কিছু কেবলস আমরা পেয়ে যাব। মূলত এই যে তিনটা জিনিস, এই তিনটাকে অ্যাট এ টাইম আপনি চার্জ করতে পারবেন একটা পাওয়ার ব্যাংকে চাইলে। তো এটাও একটা জোস বিষয় যে আপনি একটা কেবল দিয়েই সবগুলোকে চার্জ করতে পারছেন। দেন আমরা পেয়ে যাব TRRS to TRS, মোবাইল ফোনের সাথে কানেক্ট করতে পারবেন। আবার আরো একটি কেবল থাকবে যা হচ্ছে TRS to TRS, যা মূলত আমরা সাধারণত DSLR ক্যামেরায়, মিররলেস ক্যামেরায় ব্যবহার করে থাকি। তাহলে এই জিনিসটা আপনি কিভাবে ব্যবহার করবেন? ধরুন যদি কিনা আপনি ইনডোরে ব্যবহার করতে চান, সেই ক্ষেত্রে আপনার কিন্তু এই ট্রান্সমিটারের সাথে উইন্ডশিল্ড ব্যবহার না করলেও চলে, দরকার হয় না। তবে আউটডোরে গেলে অবশ্যই আপনারা একটা উইন্ডশিল্ড ব্যবহার করবেন। ট্রান্সমিটারের মাইক্রোফোন যেখানে রয়েছে ওইখানে কিন্তু ম্যাগনেটও থাকছে, তো ওইটার উপরে জাস্ট এটাকে সেট করে দিলেই হয়, এটা লেগে থাকে। তবে আসলে এটার স্ট্রেংথ খুব আহামরি লেভেলের না, যে কারণে আপনি যদি এটা নিয়ে মানে খুব বেশি দৌড়দৌড়ি করেন তাহলে এটা খুলে পড়ে যাওয়ার একটা পসিবিলিটি আছে। এটা আরেকটু মানে ভালোভাবে লক সিস্টেম যদি থাকতো তাহলে সুবিধা হতো। তো এইটাকে আপনি কিন্তু চাইলে এখানে হুক করেও ব্যবহার করতে পারেন, আবার চাইলে এর সাথে আমি যেমন একটা লেভেলিয়ার মাইক্রোফোন ব্যবহার করছি ওটাও ব্যবহার করতে পারবেন। ওকে, সো আমরা যদি ক্যামেরা দিয়ে আসলে টেস্ট করতে চাই, সেই ক্ষেত্রে ক্যামেরার সাথে এটাকে আমাদের অ্যাটাচ করতে হবে ওই যে TRS to TRS দিয়ে। সো এখন আপনারা যে সাউন্ডটা শুনতে পাচ্ছিলেন এটা কিন্তু রেকর্ড হচ্ছিল রোড ওয়্যারলেস Go-2 তে। এবারে আমরা এই জিনিসটা দিয়ে একটু টেস্ট করতে চাই যে আসলে এর সাউন্ড কোয়ালিটি কেমন। 3, 2, 1 বুম। এই মুহূর্তে যে সাউন্ডটা আপনারা শুনতে পাচ্ছেন এইটা কিন্তু আজকের আমাদের এই Feiduর সাউন্ড। এই যে আপনাদেরকে যদি আমি দেখাই, এইখানে কিন্তু এই যে ছোট্ট জিনিসটা আমি লেভেলিয়ারের সাথে কানেক্ট করে রেখেছি, এই তারটা ঘুরে গিয়ে আমার গেঞ্জির সাথে এখানে আসছে আর কি। আর অপর প্রান্তে Feiduর যে রিসিভারটা ছিল সেটা ক্যামেরার সাথে অ্যাটাচ করা রয়েছে। তো এইটার সাউন্ড আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই মুহূর্তে আমরা যে সাউন্ডটা পাচ্ছি এটা লেভেলিয়ার থেকে, বাট আমরা যদি কিনা এই জিনিসটাকে এখন খুলে নেই তাহলে কিন্তু সহজেই বুঝতে পারবো যে সরাসরি এখানে যে বিল্ট ইন মাইক্রোফোনটা থাকছে তারই বা সাউন্ড কোয়ালিটি কেমন। তো চলুন একটু খুলে নেওয়া যাক, হয়তো একটু সাউন্ড পাবেন। ওকে, এখন আমি এখানে এটা হুক করে দিয়েছি। তো এখন এইটার বিল্ট ইন সাউন্ড আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনার প্রয়োজন বা আপনি যেভাবে ব্যবহার করতে স্বচ্ছন্দ বোধ করেন সেভাবে নিশ্চয়ই ব্যবহার করবেন। যদিও এর বক্সে আমরা কোনো লেভেলিয়ার মাইক্রোফোন পাইনি, তবে আপনি চাইলে এরকম একটা অবশ্যই কিনে নিয়ে ব্যবহার করতে পারেন। তো আমরা যদি ইনডোরে এবারে একটু দেখি যে এরকম একটা উইন্ডশিল্ড ব্যবহার করে কেমন সাউন্ড আসে। সেট করে নিলাম। এখন এটার সাউন্ড কোয়ালিটি আপনাদের কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। কোন সময় আপনাদের সাউন্ডটা সবচাইতে বেটার মনে হয়েছিল? তো আসলে এটুকুতে হবে না, আমাদের যে কাজটা করা উচিত আউটডোরে যাওয়া উচিত। আউটডোরে গিয়ে দেখতে হবে সেখানে সাউন্ড কোয়ালিটি কেমন। বুম, আমরা চলে আসছি ছাদে। আর এখানে কিন্তু মোটামুটি অনেক সাউন্ড আছে, ওই যে আশেপাশে কনস্ট্রাকশনের কাজ চলছে, ওপাশে মেট্রো রেল যায়। তো এইখানে আপনারা এই মুহূর্তে মানে কেমন কোনো নয়েজ পাচ্ছেন কিনা, আর আমি কিন্তু রেকর্ড করছি এই যে ইয়া দিয়ে, লেভেলিয়ার দিয়ে। সো এইটার সাউন্ড কোয়ালিটি কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর একটু যদি বলে রাখছি, আমরা এই মুহূর্তে যে সাউন্ডটাকে আপনি শুনতে পাচ্ছেন এটা কিন্তু একদম মানে সরাসরি র সাউন্ড, জাস্ট একটু ভলিউমটা আপ করা হয়েছিল। আর এই মুহূর্তে আমরা হালকা একটু সাউন্ডটাকে টুইক করেছি, এরপরে কিন্তু সাউন্ডে আমরা কিছুটা পরিবর্তন বুঝতে পারছি এবং আরো সুন্দর করা যাচ্ছে। তো আমরা যদি কিনা রোডের সাথে কম্পেয়ার করতে যাই দাম অনুযায়ী, মানে ওইটার থেকে প্রায় 20,000 টাকা কম দামের এই জিনিসে একটা ভালো সাউন্ডই দিচ্ছে। এবং আমার মনে হয় যারা মানে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের প্রাথমিক পর্যায়ে এটা বেশ ভালো লাগবে। প্রাথমিক পর্যায়ে না, আসলে গত 1 বছর তো আমি এই মাইক্রোফোন দিয়ে শুট করছিলাম, তো কাজে লাগানো যেতেই পারে। ওকে, আমরা এবারে এটা খুলে আমরা সরাসরি এই মাইক্রোফোনটা রেকর্ড করব। তো আমি এইটাকে আবার একটু হুক করে নিলাম। সো এখন আপনারা কেমন সাউন্ড পাচ্ছেন? এখানে কিন্তু কোনো ধরনের উইন্ডশিল্ড নেই। তো এই অবস্থায় হয়তো একটু বাতাসের, এখানে প্রচুর বাতাস আছে, তো বাতাসের হয়তো একটা সাউন্ড আসতে পারে। এবারে যদি কিনা আমরা একটু উইন্ডশিল্ডটা একটু লাগিয়ে নেই তাহলে নিশ্চয়ই সাউন্ডের পরিবর্তনটা বোঝা যাচ্ছে, রাইট?
সো এখন নিশ্চয়ই ওই যে বাতাসের যে সাউন্ডটা ছিল সেটা থাকার কথা না। তাহলে এই ছিল মোটামুটি এখানের সাউন্ড কোয়ালিটি। চলুন আবার চলে যাওয়া যাক স্টুডিওতে। আউটডোর থেকে আবার ইনডোরে আমরা চলে আসলাম। আর ভিডিওর বাকি অংশটা আমি আসলে এই মাইক্রোফোনটা দিয়েই রেকর্ড করতে চাই, অর্থাৎ আমাদের ফেইডু দিয়ে রেকর্ড হচ্ছে এখন হয়তো আপনাদের অনেকের প্রশ্ন থাকবে, ভাইয়া বক্সের মধ্যে দেখছিলাম আরও একটি ট্রান্সমিটার ছিল, তো এই ট্রান্সমিটারটা আমি কোন পারপাস ব্যবহার করতে পারি বা কিভাবে ব্যবহার করতে পারি? এটা কি আবার কোনো কিছুর সাথে কানেক্ট করতে হবে? নো, এটাও কোনো কিছুর সাথে কানেক্ট করার প্রয়োজন নেই। অনেক সময় এমনটা হয় না যে আমরা ইন্টারভিউ নেই, লাইক আমি যদি এখন কারোর ইন্টারভিউ নিতাম, আমার পাশে উনি বসতেন এবং উনিও কথা বলতেন, তো একটা মাইক্রোফোন দিয়ে কিন্তু আমরা দুইজনের সাউন্ড কভারেজ দিতে পারতাম না। তো তখন যে কাজটা করতে হবে, ওনার সাথে সাথে একটা হুক করে দিলাম আমি, তখন উনি কথা বললেও ওই একটা রিসিভারই সেটা রিসিভ করবে, আবার আমি যখন কথা বলবো আমারটার থেকেও রিসিভ করবে। সো আপনি এক ঢিলে দুই পাখি পেলেন, যেটা হয়তো আপনাদের অনেকেরই কাজে লাগবে। ওকে, এরপরে আসে ব্যাটারি ব্যাকআপ। ব্যাটারি ব্যাকআপটা আমি কেমন পেতে পারি? আমি প্রিভিয়াসলি যেটা ব্যবহার করতাম আগের মডেলটা, তো এইটার ক্ষেত্রে আমরা প্রায় 5টা ভিডিওর মতো শুট করতে পারতাম। আমাদের যে রেগুলার ভিডিওগুলো আমরা অলমোস্ট 5টা শুট করতে পারতাম, দেন চার্জ করতে হতো। সো এবারে এসে দেখলাম এগুলো দিয়েও অনায়াসে 5টা ভিডিওর মতো শুট করা যায় ইজিলি। যদি ভিডিও একটু ছোট হয় তখন আরো বেশি ভিডিও শুট করা যায়। এখানে আরো একটা টুইস্ট আছে, ওইখানে যে রিসিভারের সাইজটা কিন্তু বেশ বড়, এর তুলনায় বড়, অর্থাৎ আগেরগুলোর সাইজের মতোই, যেটাতে ব্যাটারির সাইজটা একটু বড় রয়েছে। তো রিসিভারটার ক্ষমতা বেশি, সে বেশি সময় রান করতে পারে, এদিকে ট্রান্সমিটার সে কম সময় ব্যাকআপ দিতে পারছে। তো যদি আপনি একা শুট করেন তাহলে কিন্তু আপনার হাতে 2টা ট্রান্সমিটার রয়েছে। ফার্স্টে আপনি এটা দিয়ে শুট করেন, চার্জ শেষ হয়ে গেল, দেন আপনি ওইটাও ব্যবহার করতে পারবেন। তো এটাও একটা প্লাস পয়েন্ট। আপনাদেরকে যদি একটু এর ডিজাইন এন্ড বিল্ড কোয়ালিটি নিয়ে বলতে যাই, আগের ফেইডুর যে মডেলটা ছিল ওইটা কিন্তু আমরা স্কোয়ার বক্সি শেপে পেয়েছিলাম, এটাও ঠিক সেরকম, কিন্তু ট্রান্সমিটারের সাইজ অনেকটাই ছোট হয়ে গেছে। ইভেন আমরা যদি রোড ওয়্যারলেস Go-2 এর সাথে কম্পেয়ার করি, সেখানেও আপনি দেখতে পাচ্ছেন সাইজটা অনেকটাই ছোট। তারপরে প্রিভিয়াস মডেলের সাথে অ্যান্টিনা ছিল যেরকম, এবারে কিন্তু সেরকম কোনো অ্যান্টিনা থাকছে না। এটাও একটা প্লাস পয়েন্ট বলে আমার মনে হয়। তবে হ্যাঁ, মাইনাস পয়েন্টের দিকেও আছে কিছু। আগেরগুলোতে আমরা মনিটর পেয়েছিলাম, ইভেন রোড ওয়্যারলেস Go-2-তে আমরা মনিটর দেখছি, যা কিন্তু এই নতুন মডেলে নেই। এখানে আপনারা ইন্ডিকেটর লাইট পাবেন, লাইট দিয়ে আপনি হয়তো বুঝতে পারবেন এখানে কি রয়েছে, বাট একটা মনিটর থাকলে আমাদের বুঝতে আরো সুবিধা হয়। ট্রান্সমিটারগুলোকে চার্জ করার জন্য আমরা USB টাইপ সি পোর্ট দেখবো এখানে, এবং সেই সাথে রয়েছে হচ্ছে গিয়ে এর পাওয়ার বাটন। আর রিসিভার যেটা, সেখানে কিন্তু ভলিউম প্লাস মাইনাস বাটন আমরা পেয়ে যাব, এবং অবশ্যই পাওয়ার বাটনটিও রয়েছে। এখন এই মাইক্রোফোনটা আপনারা চাইলে কিন্তু ক্যামেরা, মোবাইল ফোন বোথ ডিভাইস ইউজ করতে পারবেন। পাশাপাশি আপনি যদি চান আপনার কম্পিউটারের সাথে ব্যবহার করতে হবে, হ্যাঁ সেভাবেও ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নেই। বাট এই জিনিসটার দাম কত এবং কোথায় পাবেন? আমাদেরকে এটা টেস্ট করার জন্য পাঠিয়েছিল টুকটাক শপ, যেখানে মোবাইল ফোনের অ্যাক্সেসরিজ, বর্তমান সময় জনপ্রিয় সমস্ত গ্যাজেট, এবং অবশ্যই এই মাইক্রোফোনটা স্পেশালি তাদের ওখানে আপনারা পেয়ে যাবেন। এটার রেগুলার প্রাইস হচ্ছে 10,500 টাকা। তবে SamZone চ্যানেল যারা সাবস্ক্রাইবার রয়েছে তাদের জন্য কুপন কোড থাকছে, তার মাধ্যমে আপনি আরো 500 টাকা কমে কিনতে পারবেন। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, নাম্বার দেওয়া থাকবে, এবং অবশ্যই কুপন কোডটিও দেওয়া থাকবে। আর 1 ইয়ার ওয়ারেন্টি থাকছে কিন্তু এর সাথে। এখন যদি মার্কেটের অন্য যে মাইক্রোফোন রয়েছে এই মুহূর্তে 10,000-এর আশেপাশে, তাদের সাথে কম্পেয়ার করতে যাই, আমি বলবো ভাই আপনি এটা চোখ বুঝে নিয়ে নিতে পারেন, কারণ আমি নিজে ফেইডুর এই মাইক্রোফোন গত 1.5 বছরের মতো একদম একটানা ব্যবহার করে আসছি, আমার আগের স্টুডিওতে আপনারা জানেন। তো সেই জায়গা থেকে আমি জানি যে এটার কোয়ালিটি আসলে কেমন, বা আসলে কাজে লাগানোর মতো কিনা। তো এগুলো তো তার নিউ জেনারেশন আরো কিছুটা আপডেটেড হয়ে এসছে, তো আপনাদেরকে এটা অবশ্যই রিকমেন্ড করা যেতে পারে। তারপর স্টিল যদি দাম আরো কিছুটা কম হতো আমাদের সবার জন্য সুবিধা হতো, কারণ সবাই হয়তো শুরুতেই 10,000 টাকা একটা মাইক্রোফোনের জন্য ইনভেস্ট করতে একটু, মানে ইউটিউবিং জার্নি মাত্র শুরু করলেন, হয়তো আপনার মনে হতে পারে একটু বেশি হয়ে যায়। বাট এমন একটা সময় আমরা চলে আসছি, এখন এত বেশি কন্টেন্ট ক্রিয়েটর, আপনি ফার্স্ট থেকে যদি একটু মোটামুটি কোয়ালিটি মেনটেন না করেন, তাহলে দেখবেন যে উপরে ওঠাটা একটু চ্যালেঞ্জিং হয়ে যায়। সো ভালো লাগলে অবশ্যই জানাবেন কেমন কি লাগলো। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে SamZone-এর ব্র্যান্ড নিউ ভিডিওতে।